এটা হচ্ছে পরের দিন বিকেলবেলায়। ফ্ল্যাটে শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তো আমরা চলে গেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, সেটি কোন্নগরী। মনে হচ্ছে আমার চোখের চশমাটা ছেড়েই যাবে, কেন বলুন তো? বলে না বেশি বেশি সবুজ দেখতে হয়, তো এত সবুজ দেখছি আজকাল, তো মনে হচ্ছে আর চশমাটা পড়তে লাগবে না। তাই না বলুন? এখানে অনেক রকমের ফলের ফুলের গাছ আছে। এখানকার নিয়ম হচ্ছে যে এখান থেকে কিছু নিয়ে গিয়ে নাকি বিক্রি করা হয় না, এইখানে সব কিছু রেখে দেওয়া হয় পাখিদের জন্য। পাখি, তারপরে কাঠবিড়ালি, যারা যারা আছে আর কি, থাকে আর কি। তো যদি নিচে পড়ে সেইটা তুমি নিতে পারো, অর্থাৎ মানুষেরা যারা যাচ্ছে আর কি ঘুরতে, তারা নিতে পারে। তো সেই হিসাবে নিচে যদি জাম বা নিচে যদি কিছু পড়ে থাকে তো সেইটা আমরা কুড়াচ্ছিলাম আর কি। যেমন একটা আম পেয়েছিলাম, কোথাও আবার জাম পড়েছিল, সেরকম আর কি। এই ফুল আমি আগেও দেখেছি, আমার দাদুর বাড়িতে ছিল, মামার বাড়িতে, তবে একসঙ্গে এতগুলো রং আমি প্রথম দেখলাম বোধহয় ওখানে। এখান থেকে আমরা বেরিয়ে যাই আরেক জায়গায়, মায়ের বাল্যকালের বান্ধবী, স্কুল জীবনের। তো সেখানে গিয়ে বেশ ভালোই লাগছিল। ইনি হলেন তার বৌমা আর কি। তো তিনি একটা জিনিস খাওয়ালেন ডিম দিয়ে, খুব টেস্টি ছিল। তো বেশ ভালোই লাগলো ওখানে গিয়ে। আর এই বাড়িটি হলো এনাদের সামনে বাড়ি, এটাই হলো আদি বাড়ি আর কি। আগেকার দিনে যে বাড়িগুলো হতো আর কি, মোটা থাম দেওয়া, ওই টাইপের আর কি। তো বেশ ভালো, ঠান্ডা একদম। আর এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর এনাদের বাড়িতে পূজিত হয় আর কি। মাকে দেখতেই আমরা বিশেষ করে ওই বাড়িতে, ওনাদের আদি বাড়িতে ঢুকেছিলাম। সেখান থেকে মায়ের আরেক বান্ধবীর বাড়িতে যাই। তো সেখানে আর ফটো ভিডিও তোলা হয়নি, কারণ তার বাড়িতে আমিও আগে অনেকবার গেছি আর কি। তো সেখান থেকে আমরা ফ্ল্যাটে ফিরে যাই। তারপরের দিন আমরা রাজা রামমোহন রায়ের জন্মস্থান গেছিলাম। পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। ধন্যবাদ।